সুকান্ত, একেবারে শুরুর দিন থেকে অর্থাৎ মঙ্গলবার দুপুরে এই ঘটনা হওয়ার পর থেকে গ্রাউন্ড জিরোতে তুমি আমাদের বারবার দেখিয়েছো মানুষজনের আতঙ্কের সেই ছবি, কিভাবে এলাকা দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল। এখন একেবারে পর্যটক শূন্য পেহেলগাঁও আমরা জানি, কিন্তু সামগ্রিকভাবে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপই বা কতটা? দেখো, বলে রাখি যে কাশ্মীরের অন্যান্য যে জায়গা রয়েছে যেমন গুলমার্গ বা সোনমার্গ, সেখানে পর্যটকদের ভিড় রয়েছে এবং তার পাশাপাশি সেখানে কিন্তু সেনা ডিপ্লয়মেন্টও রয়েছে। কিন্তু একেবারে ঘটনার দিন থেকে বলা যায় যে 22 তারিখের পর থেকে কার্যত শুনশান বা অঘোষিত একটা লকডাউন কিন্তু চলছে এই পেহেলগামে। আমরা রয়েছি ঠিক যে পয়েন্টে, সেটা তোমাকে দেখানোর চেষ্টা করবো 116 নম্বর ব্যাটালিয়ন, অর্থাৎ এই বাইসারান ভ্যালি যা মিনি সুইজারল্যান্ড বলে পর্যটক মহলে পরিচিত, সেই উপত্যকার সব থেকে কাছের ছাউনি হচ্ছে এই 116 নম্বর ব্যাটালিয়ন। ঠিক এই পয়েন্ট থেকে এই যে সামনে যে জওয়ানদের থেকে তুমি দেখতে পাচ্ছ, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাস্তার সামনে এখন এই মুহূর্তে কাটা তার দিয়ে কার্যত তার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু পর্যটকেরা ঘোড়া করে বাইসারান উপত্যকা যেতেন, অর্থাৎ এই রাস্তা থেকে তাদের কিন্তু কোনোভাবে গাড়ি তাদেরকে ছাড়ে না। ঠিক যে পয়েন্ট আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হতো এবং এখান থেকেই পনি সাওয়ারি করে বা ঘোড়া সাওয়ারি করে যারা পর্যটকরা থাকতেন তারা ঠিক এই সামনের রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকেই তারা কিন্তু ওপরের দিকে যেত। সামনের যে রাস্তা পুরোটাই কিন্তু বোল্ডার এবং কাদা মাটি, অর্থাৎ যেখান থেকে শুধুমাত্র ঘোড়াই যেতে পারে, তার সেই ঘোড়ার পিঠে উঠেই কিন্তু যারা পর্যটকরা ছিলেন তারা কিন্তু এখান থেকে সরাসরি বৈশারণ উপত্যকা যেতেন। অর্থাৎ ঘটনার দিনকে 2:20 থেকে 2:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। তার ঠিক আগে যারা পর্যটকরা ছিলেন এখান থেকেই তারা কিন্তু সামনে বৈশারণ উপত্যকা গিয়েছিলেন এবং সেখানেই কার্যত তাদেরকে কিন্তু হামলার শিকার হতে হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বারবার যে প্রশ্ন উঠে আসছে যে কেন বৈশারণ উপত্যকাকে চয়েস করা হলো, তার একটা বড় কারণ হচ্ছে এই পেহেলগামে যে কটি পয়েন্ট রয়েছে, অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি কিংবা চন্দনওয়াড়ি, এই প্রত্যেকটি জায়গাতে কিন্তু সেনা ছাউনি একেবারে স্পটের কাছাকাছি রয়েছে। কিন্তু একমাত্র এই বাইসারান উপত্যকা, যেখানে প্রায় 6 কিলোমিটার যেতে হয় বা 6 কিলোমিটার আগে হচ্ছে 116 নম্বর ব্যাটালিয়ন, অর্থাৎ সেনাবাহিনীকে এই ঘটনার পরে স্পটে পৌঁছতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। এটা কিন্তু জঙ্গিরা বা যারা হামলা করেছিলেন সেই হামলাকারীরা আগে থেকেই তার ক্যালকুলেশন বা তার হিসেব তাদের কাছে ছিল। ফলত তারা অত্যন্ত ধীর গতিতে জঙ্গল এরিয়া থেকে বেরোয়। প্রত্যেকের যারা টুরিস্ট ছিলেন তাদের নাম, ধর্ম, পরিচয় তাদের কাছ থেকে জেনে একেবারে তাদেরকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে তাদেরকে খুন করে এবং পায়ে হেঁটে তারা কিন্তু সেই উপত্যকার জঙ্গলে তারা মিলিয়ে যায়। এবং সেনাবাহিনীর তরফে এই যে ডিস্টেন্স রয়েছে, এই যে খর্বকায় রাস্তা রয়েছে, এই রাস্তা ক্রস করে তাদের কিন্তু বৈশারণ উপত্যকায় যেতে যথেষ্ট বেগ পেতে হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ কাউকে এই ব্যারিকেডের ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ফলত তদন্তের ক্ষেত্রে স্পট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, সেখানে সেটাকে রক্ষা তারা করছেন এবং সেই কারণে কিন্তু 6 কিলোমিটার আগেই রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেখান থেকে ঘোড়সাওয়ারি শুরু হয় এই ক্যাম্প থেকে বা ক্যাম্পের পয়েন্ট থেকে, সেখান থেকে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সিআরপিএফ যারা রয়েছেন তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে এবং গোটা ভ্যালির যদি ছবিটা তোমাকে বলি, পুরোটাই কার্যত অঘোষিত লকডাউন বলা যায়। ক্যামেরায় রোজারিও দেখাবে, সামনেই তুমি দেখতে পাচ্ছ একটি হোটেল রয়েছে, পুরোপুরি হোটেল কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে বা আশপাশের হোটেল, সেখানে একজন টুরিস্ট পর্যন্ত নেই। এবং পেহেলগাম কার্যত কারফিউ জারি হয়েছে, একেবারে অঘোষিত কারফিউ জারি হয়েছে। যে দৃশ্য কিন্তু শ্রীনগর কিংবা কাশ্মীরের অন্য যে সমস্ত পয়েন্ট রয়েছে সেখানে অনেকটাই সেই ছবি কিন্তু আগের মতন রয়েছে, অর্থাৎ সেখানে পর্যটকরা রয়েছেন। কিন্তু একমাত্র পেহেলগাম যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটকদের অন্যতম ডেস্টিনেশন, তারা কাশ্মীরে আসেন, সেটা কার্যত কিন্তু শুনশান, কার্যত কিন্তু শ্মশানে পরিণত হয়েছে। যারা এখানকার ব্যবসায়ী, যারা এখানকার ট্যাক্সি ড্রাইভার, যারা এখানে ঘোড়া সাওয়ারি করেন, তারা প্রভূত কার্যত বলা যায় যে তারা ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বলছেন যে মে জুন মাস পর্যন্ত এই পেহেলগামের বিভিন্ন হোটেল কিন্তু পুরো বুক ছিল, যা কার্যত সমস্ত কিছু বাতিল করে দেওয়া হয়েছে। আমরা জানি জুলাই মাসে অমরনাথ যাত্রা রয়েছে এবং অমরনাথ যাত্রার ক্ষেত্রে কিন্তু পেহেলগাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দনওয়াড়ি হয়ে পেহেলগামে তাদের শেল্টার হয় এবং এখান থেকে তারা কিন্তু যাতায়াত করেন। ফলত উদ্ভূত পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই অমরনাথ যাত্রার কি হবে, কি ভবিষ্যৎ, তাও কিন্তু এখনো জানা যাচ্ছে না। এবং জানিয়ে রাখি যে আজকেও যেটা দেখা গেছে যে আজকে প্রতিরক্ষা মন্ত্রী এই গোটা কাশ্মীর বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আজকে 11টা নাগাদ তার বাসভবন, অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটি বৈঠক রয়েছে। গতকালকে আমরা দেখেছি কুপওয়ারাতে বিনা প্ররোচনাতে কিন্তু পাকিস্তানের তরফ থেকে গোলাবর্ষণ করা হয়েছে এবং তার রিটেলিয়েট করা হয়েছে কিন্তু ভারতবর্ষের তরফে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যেমন একেবারে জম্মু কাশ্মীর প্রশাসন যেটা চাইছে যে যারা পর্যটকরা রয়েছেন তারা নির্বিঘ্নে যাতে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন, তার পাশাপাশি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রয়েছে কিন্তু এই মুহূর্তে সেনা জওয়ানদের। একেবারে সুকান্ত, ধন্যবাদ।